একদা হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন। কিছু সময় পথ চলার পর অবশেষে তিনি তুর পাহাড়ে এসে উপস্থিত হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন গাইবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিসসালামের সাথে কথা বলা শুরু করলেন। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে, সেই তোমার সাথে জান্নাতে থাকবে এবং সেই তোমার জান্নাতের সঙ্গী হবে। এবার হজরত মুসা আলাইহিসসালাম বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমাকে তুমি নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছো, আমার সাথে তো জান্নাতে থাকার কথা কোনো আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ ব্যক্তি, কিন্তু আমার জান্নাতের সঙ্গী কেন কসাই হবে? হে মাবুদ, আপনি দয়া করে ওই কসাই ব্যক্তির ঠিকানা দিন, আমি গিয়ে দেখে আসতে চাই সে কি এমন আমল করে যে আমলের বদলে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি আজকে বাড়িতে চলে যাও, সময় হলে আমি তোমাকে ডেকে আনবো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে মুসা আলাইহিসসালাম বাড়িতে ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালাম কোনো এক জায়গায় সফর করার জন্য বাড়ি থেকে রওনা করলেন। তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে পথিমধ্যে দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে। মহিলাটি হজরত মুসা আলাইহিসসালামকে দেখে তার কাছে আসলেন এবং মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে আমার একটা আরজি পৌঁছে দেবেন। আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আমার বিয়ের এত বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করলেন না? আমি জানতে চাই আমার কি অপরাধ যার কারণে আমি আজও কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না। হে মুসা, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার কোনো ভুল আছে কিনা, কোন ভুলের কারণে আমার এত বছর হয়ে গেছে বিয়ের, এখন পর্যন্ত আমি কোনো সন্তান কোলে নিতে পারলাম না। মহিলার মুখে এমন কথা শোনার পর হজরত মুসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। তারপর তিনি ওই মহিলাকে বললেন, ঠিক আছে, আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই কথা জিজ্ঞাসা করব। এই বলে মুসা নবীর সামনের দিকে হাঁটতে শুরু করলেন। তারপর তিনি মনস্থির করলেন তিনি আর সফরে যাবেন না, তিনি তুর পাহাড়ের দিকে যাবেন। অতঃপর তিনি তুর পাহাড়ে এসে পৌঁছালেন এবং তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দিলেন। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা আমাকে বলেছে তার বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তাকে কোনো সন্তান সন্ততি এখন পর্যন্ত আপনি কেন দান করেননি। সে জানতে চেয়েছে তার কি এমন অন্যায়, কি এমন অপরাধ যার কারণে বিয়ের এত বছর পরেও সে কোনো সন্তান সন্ততির মুখ দেখতে পারল না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এক গাইবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি ওই মহিলাকে জানিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে কোনো সন্তান লিখেননি, যার কারণে সে মা হতে পারেনি। একমাত্র আল্লাহ যাকে চাইবে তাকেই সন্তান দান করবে। যার ভাগ্যে সন্তান লেখা থাকবে সেই কেবল সন্তানের মুখ দেখতে পারবে। ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই, তাই সে কোনোদিন মা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এমন কথা শোনার পর হজরত মুসা আলাইহিসসালাম বাড়ির দিকে রওনা করলেন। হঠাৎ করে তার মনে পড়ে গেল ওই মহিলার কথা। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম নিজ বাড়ির দিকে রওনা না করে ওই মহিলার বাড়ির দিকে রওনা করলেন। অতঃপর তিনি মহিলার বাড়ির ভেতরে প্রবেশ করলেন এবং মহিলার কাছে গিয়ে বললেন, হে মা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কথা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই, যার কারণে তুমি কোনোদিন মা হতে পারবে না। হজরত মুসা আলাইহিসসালাম মুখে এমন কথা শুনে ওই মহিলা চিৎকার দিয়ে অজুরে কান্না করতে লাগলো। অতঃপর মুসা আলাইহিসসালাম সেখান থেকে চলে আসলো। এই ঘটনার কিছুদিন পর একদিন এক আল্লাহওয়ালা ফকির সেই মহিলার বাড়িতে আসলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমাকে কিছু খেতে দিতে পারবেন? আমি আজ বেশ কিছুদিন যাবত না খেয়ে আছি, আমাকে কিছু খেতে দিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূর্ণ করবেন। তখন মহিলাটি ওই ফকির বুজুর্গ ব্যক্তিকে ঘরের ভিতরে নিয়ে আসলেন এবং তাকে 4টি রুটি খেতে দিলেন এবং রুটিগুলো খাওয়ার পর মহিলা ওই ফকিরকে উদ্দেশ্য করে বললেন, আপনি তো আল্লাহ তাআলার বুজুর্গ ফকির, আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার গর্ভে একটা সন্তান দান করে। আমার গর্ভে কোনো সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত দান করেননি, আপনি একটু দোয়া করে দিন যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে একটি সন্তান দান করেন। তারপর বুজুর্গ ব্যক্তিটি আল্লাহর কাছে দোয়া করে চলে গেলেন। এর কয়েক বছর পর হযরত মুসা আলাইহিস সালাম আবারও কোথাও সফরের উদ্দেশ্যে রওনা করলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ হযরত মুসা আলাইহিস সালামের ওই মহিলার কথা মনে পড়ে যায়। তখন মুসা আলাইহিস সালাম সেই মহিলার বাড়িতে প্রবেশ করেন। মহিলার বাড়িতে ঢুকে মুসা আলাইহিস সালাম যা দেখলেন তা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন ওই মহিলা একটি ছোট্ট শিশু বাচ্চাকে কোলে নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে তার কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি এসেছেন। আপনি তো বলেছিলেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান লিখেননি, আমার ভাগ্যে কোনো সন্তান নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করেছেন। মহিলার মুখে এমন কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তখন তিনি সেখানে আর কোনো কিছু না বলে সোজা তুর পাহাড়ের দিকে রওনা করলেন। তুর পাহাড়ে এসে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে রাব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, তাই ওই মহিলা কোনোদিন মা হতে পারবে না। কিন্তু আজ আমি তার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখতে পেলাম ওই মহিলাটি ছোট্ট শিশুর সাথে মনের আনন্দে খেলা করছে এবং সেই মহিলা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করেছে। ইয়া রাব্বুল আলামিন, আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি, কিভাবে এই ঘটনা ঘটল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, যদি তুমি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কোনো এক মানুষের মাংস নিয়ে আমার কাছে আসো, তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এমন কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম মানুষের মাংস খোঁজার জন্য বের হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের লোকেদের কাছে গিয়ে বললেন, হে আমার কওমের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমি এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে। তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে এক টুকরো মানুষের মাংস শরীর থেকে কেটে দেবে? হযরত মুসা আলাইহিস সালামের মুখে এমন কথা শুনে তার কওমের লোকেরা সবাই অস্বীকৃতি জানিয়ে ওখান থেকে চলে গেল। এই ঘটনায় হযরত মুসা আলাইহিস সালাম অনেক চিন্তিত এবং পেরেশানি হয়ে গেলেন। চিন্তিত মন নিয়ে তিনি এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন। অবশেষে কোনো সমাধান না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা করলেন। এমন সময় পিছন থেকে একজন বুজুর্গ দরবেশ হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী মুসা, তোমাকে এত চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? ঘটনা কি, বলো আমাকে। তখন মুসা আলাইহিস সালাম ওই বুজুর্গ ব্যক্তিকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে, কিন্তু আমার কওমের লোকেদের কাছে আমি এসেছিলাম, কিন্তু কোনো মানুষই আমাকে এক টুকরো মাংস দিতে রাজি হলো না, সবাই মুখ ফিরিয়ে নিল। তখন দরবেশ ব্যক্তিটি হযরত মুসা আলাইহিস সালামের হাত থেকে চাকুটি নিয়ে তার নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে হযরত মুসা আলাইহিস সালামের কাছে দিয়ে দিল। তারপর দরবেশ ব্যক্তিটি চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম এই ঘটনার পর অত্যন্ত অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি মাংসের টুকরা নিয়ে তুর পাহাড়ে চলে আসলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংসের জন্য আমি আমার কওমের লোকেদের কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো মানুষই তাদের শরীর থেকে মাংস দিতে রাজি হয়নি। হঠাৎ একজন বুজুর্গ দরবেশ ব্যক্তি তার শরীরের মাংস কেটে আমাকে দিয়ে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার তো মানুষের মাংসের জন্য অন্য কারো কাছে যাওয়ার কোনো দরকার ছিল না, তার জন্য তো তুমি নিজেই যথেষ্ট ছিলে। এরই মধ্যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আর যে দরবেশ ব্যক্তিটি আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে তোমাকে দিয়ে দিল, তার দোয়ার বরকতের ফলেই আমি ওই মহিলার গর্ভে সন্তান দিয়েছি। হে মুসা, জেনে রেখো যে আমার জন্য পাগল, আমি আল্লাহর নামের উপর সবকিছু যে বিসর্জন দিয়ে দেই এবং আমি আল্লাহকে খুশি করার জন্য সবকিছু মেনে নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সবকিছু করতে পারি। তার দোয়ার ফলে আমি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে তিনি সরাসরি বাড়িতে চলে গেলেন। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন হযরত মুসা আলাইহিস সালামের হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন একজন কসাই তার জান্নাতের সঙ্গী হবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলেছিলেন এই বনে ইসরায়েলের একজন কসাই আমার সাথে জান্নাতে যাবে, দয়া করে আপনি সেই কসাইয়ের ঠিকানাটা আমাকে দিন। আমি দেখে আসতে চাই কি এমন আমল করার কারণে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে সেই কসাইয়ের ঠিকানা দিয়ে দিলেন। এরপর মুসা আলাইহিস
আলাইহিসসালাম তুর পাহাড় থেকে সোজা সেই কসাইয়ের দোকানে আসলেন। মুসা আলাইহিসসালাম দূরে দাঁড়িয়ে কসাইয়ের দোকানে লক্ষ্য করলেন কসাই দোকানে বসে মাংস কাটছে আর ভালো মাংসগুলো কেটে কেটে আলাদা একটা পাত্রে রাখছে। এছাড়া আর কোনো আমল কসাইয়ের মধ্যে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পর কসাই দোকান বন্ধ করে সেই ভালো ভালো মাংসের পাত্রটা নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। হযরত মুসা আলাইহিসসালাম কসাইয়ের পিছু পিছু অনুসরণ করতে লাগলো। কিছুক্ষণ পর কসাই বাড়িতে এসে পৌঁছালেন। হযরত মুসা আলাইহিসসালাম সেদিন কসাইয়ের বাড়িটা লক্ষ্য করে চলে গেলেন। এরপরের দিন হযরত মুসা আলাইহিসসালাম কসাইয়ের সেই বাড়িতে এসে দরজায় নক করে বললেন, বাড়িতে কি কেউ আছেন? কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো শব্দ আসে না। তখন মুসা আলাইহিসসালাম ভাবলেন এই বাড়িতে হয়তো আর কেউ থাকে না। তখন তিনি বাড়ি থেকে আবার সেই কসাইয়ের দোকানের দিকে চলে গেলেন। মুসা নবী কসাইয়ের দোকানে এসে দূর থেকে আবার লক্ষ্য করলেন সেদিনও সেই কসাই ভালো ভালো কিছু মাংসের টুকরা কেটে আলাদা একটা পাত্রের মধ্যে রাখছেন। ঠিক তখনই সেই দোকানের মধ্যে একজন ক্রেতাও ছিল। ক্রেতা ওই কসাইকে লক্ষ্য করে বললেন, ভাই আপনি আমাকে সেই ভালো ভালো টুকরোর মাংস থেকে আমাকে মাংস দিন, বিনিময়ে আপনাকে আমি অতিরিক্ত দাম প্রদান করব। কিন্তু তখন কসাই বলল, ভাই আপনি আমাকে অতিরিক্ত যতই দাম দেন না কেন আমি এই মাংসগুলো বিক্রি করব না, আমি এই মাংসগুলো বাড়িতে নিয়ে যাব। মুসা নবী মনে মনে চিন্তা করতে লাগলেন বাড়িতে তো কেউ থাকে না, তাহলে এই মাংসগুলো কার জন্য নিয়ে যাবে। অতঃপর ক্রেতা অন্য মাংস নিয়ে চলে গেল। কসাই দোকান বন্ধ করে সেই ভালো মাংসের টুকরোগুলো হাতে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। তখন হযরত মুসা আলাইহিসসালাম কসাইয়ের পিছু পিছু অনুসরণ করতে লাগলেন। মুসা আলাইহিসসালাম দেখলেন যখন কসাই বাড়িতে আসলেন তখন দরজা খুলে ঘরে প্রবেশ করলেন। মুসা আলাইহিসসালাম তার কিছুক্ষণ পর দরজার কাছে গিয়ে দরজার মধ্যে শব্দ করে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির, আমি বিপদে পড়ে এসেছি, আজকের রাতটুকু আমি এখানে কাটাতে চাই। তখন ঘর থেকে কসাই এসে বলল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন মুসা আলাইহিসসালাম বলল, ভাই আমি একজন মুসাফির, আমি আজকের রাতটুকু এখানে থেকেই কাল সকালে চলে যাব, আমাকে একটু আশ্রয় দিন। তখন কসাই বলল, ঠিক আছে ভাই, আপনি আমার ঘরে আসুন। ঘরের ভিতরে আসার পর কসাই মুসা আলাইহিসসালামকে বললেন, ভাই আপনি একটু বসুন, আমি পাশের ঘর থেকে একটু কাজ সেরে আসছি। কিছুক্ষণ পর মুসা নবী লক্ষ্য করলেন কসাই পাশের ঘরে গিয়ে একটি চুলা জ্বালিয়ে নিজে নিজেই সেই মাংসের টুকরোগুলো চুলার মধ্যে রান্না করছে। আর লক্ষ্য করলেন কসাই রান্না শেষ করে একজন বৃদ্ধ মহিলাকে কুলে করে নিয়ে বসিয়ে রান্না করা মাংসের টুকরোগুলো তার মুখের মধ্যে খাইয়ে দিচ্ছে, যেমনি ভাবে একজন শিশু বাচ্চাকে তার মা খাইয়ে দেয়। কিছুক্ষণ পর কসাই কিছু রুটি এবং মাংস নিয়ে মুসা আলাইহিসসালামের কাছে আসলেন এবং তাকে রুটি ও মাংস দিয়ে বললেন, ভাই আপনি এই রুটি এবং মাংসগুলো খান, আমার একটা বিশেষ কাজ থাকায় আপনার জন্য খাবার দিতে দেরি হয়ে গেল। তখন মুসা আলাইহিসসালাম কসাইকে বললেন, ভাই আমি খাবো পরে, আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন, যে বৃদ্ধ মহিলাকে আপনি কুলে করে বসিয়ে খাওয়ালেন সেই বৃদ্ধ মহিলাটি কে? তখন কসাই জবাব দিল, ভাই সেই বৃদ্ধ মহিলাটি হলো আমার দক্ষিণী মা, এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার আর কেউ নেই, আর আমি ছাড়াও আমার মায়ের আর কেউ নেই। এই বলে কসাই চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিসসালাম লক্ষ্য করলেন সেই বৃদ্ধ মা ঘরের ভিতর বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে দোয়া করে বলছেন, হে রাব্বুল আলামিন, এই দুনিয়ায় আমার ছেলে ছাড়া আমার আর কেউ নেই। মাবুদ গো, আমার ছেলে প্রতিদিন দোকান থেকে ভালো ভালো মাংসের টুকরোগুলো আমি মায়ের জন্য নিয়ে এসে রান্না করে আমি মায়ের মুখে তুলে দেই। হে আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, তুমিও আমার সন্তানের প্রতি সন্তুষ্ট দেখো। হে আল্লাহ, আমি মা হয়ে তোমার দরবারে হাত তুলে বলছি, এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসা আলাইহিসসালামের সাথে তুমি আমার ছেলের জান্নাত করিও। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন। অতঃপর পরের দিন তিনি তুর পাহাড়ের দিকে রওনা করলেন এবং তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে রাব্বুল আলামিন, আমি ওই কসাইয়ের তেমন কোনো আমল দেখতে পাইনি, তবে একটি আমল দেখেছি, আর সেটি হলো সে অত্যন্ত মা ভক্ত, সে তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করে, সে তার মার খুব খেদমত করে, সে তার বৃদ্ধ মাকে কুলে তুলে বসিয়ে প্রতিদিন নিজ হাতে রান্না করে মাংস খাওয়ায়। মুসা আলাইহিসসালামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন, হে মুসা, এই বৃদ্ধ মা তার সন্তানের প্রতি সন্তুষ্ট, তার সন্তান তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসে, তার মায়ের খেদমত করে, আর এই বৃদ্ধ মা তার সন্তানের প্রতি খুশি হয়ে আমি আল্লাহর দরবারে প্রতিদিন দুই হাত তুলে দোয়া করে বলে, মাবুদ, আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। হে
হে মুসা, আমি দুনিয়ার সবকিছু ফিরিয়ে দিলেও মায়ের দোয়া কখনো ফিরিয়ে দিতে পারি না, তাই আমি সেই বৃদ্ধ মায়ের দোয়া কবুল করে নিয়েছি। আর এই জন্যই সেই কসাই জান্নাতে তোমার সাথে বসবাস করবে। এমনই ভাবে বয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া সমস্ত আদেশগুলো দায়িত্ব সহকারে পালন করেছে। এবার তার বিশ্রামের পালা। তাছাড়া হযরত মুসা আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গিয়েছে। তিনি অতীতের সমস্ত কথাগুলো মনে মনে ভাবছেন। এরই মধ্যে হঠাৎ একদিন হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ালেন। আজরাইলকে দেখে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আজরাইল, তুমি কি আমার জান কবজ করতে এসেছো? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আল্লাহর আদেশে আপনার জান কবজ করতে এসেছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কি আমার সেই মুখ দিয়ে জান কবজ করবে যে মুখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছি? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আপনার চোখ দিয়ে জান কবজ করব। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কোন চোখ দিয়ে জান কবজ করবে? যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি প্রদর্শন করেছি সেই চোখ দিয়ে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আপনার নাক দিয়ে জান কবজ করব। এবার হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই নাক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতের গ্রাণ অনুভব করেছি। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আপনার এত কথা শুনতে চাই না, আমার যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়েই আমি জান কবজ করে নিয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম আজরাইলের এই কথা শুনে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ঠাস করে হযরত আজরাইল আলাইহিস সালামকে একটি থাপ্পড় লাগিয়ে দিলেন। তখন সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের চোখ বের হয়ে গেল। অতঃপর আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালামের চক্ষুদ্বয় ঠিক করে দিয়ে বললেন, হে আজরাইল, আমার নবীগণের মধ্যে মুসা হলো একটু ক্রোধান্বিত এবং তার রাগ বেশি। হে আজরাইল, তোমাকে আর মুসার কাছে যেতে হবে না। মুসার ব্যাপারটা আমি আল্লাহ নিজেই দেখব। তার কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন এক ওহীর মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আরজি আমার কাছে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ হায়াত তোমাকে দান করব। তুমি পৃথিবীতে যতদিন থাকার ইচ্ছে পোষণ করো, আমি তোমাকে ততদিন রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তারপরেও তো আমাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে কষ্ট করে এতদিন এই পৃথিবীতে থেকে কি হবে? হে আল্লাহ, আমি এই পৃথিবীতে এতদিন থাকতে চাই না। আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি অতি শীঘ্রই তোমার দিদার লাভ করতে চাই। হে রাব্বুল আলামিন, তুমি আমার নির্ধারিত হায়াতের পরেই তোমার সান্নিধ্য লাভ করার জন্য তোমার কাছে আমাকে নিয়ে যেও। হে রাব্বুল আলামিন, তোমার কাছে আমার মৃত্যুর পূর্বে শেষ একটি অনুরোধ, তুমি আর একটিবার তুর পাহাড়ে নিয়ে আমাকে তোমার সাথে কথা বলার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি প্রদর্শন করলেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমার কওমের প্রতি আপনি গজব নাজিল করিয়েন না। তাদেরকে আপনার ছায়াতলে আশ্রয় দিন। তাদেরকে আপনি রুজি রোজগারের ব্যবস্থা করে দিন। তাদেরকে আপনি অনাহারে মৃত্যু দিবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের দোয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়ে দিলেন, হে মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার, নাফরমান, কাফের সহ সমস্ত মানুষের প্রতিপালক। আমি কাউকেই কখনো অনাহারে রাখি না। যে যেখানেই থাকুক না কেন, আমি সেখানেই তাদের খাবার পৌঁছে দেই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা পাহাড়ের উপর আঘাত করো। এরপর হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপর আঘাত করার সাথে সাথেই পাহাড়ের পাশ দিয়ে একটি নদী বয়ে যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে আবার বললেন, হে মুসা, তুমি নদীর উপর আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম আবার নদীর উপর যখন আঘাত করলেন, তখন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে যাচ্ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি পাথরের উপর আঘাত করো। তখন হযরত মুসা আলাইহিস সালাম পাথরের উপর আঘাত করতেই দেখলেন পাথর ফেটে একটি ফড়িং বেরিয়ে আসলো, যার মুখের মধ্যে ছিল একটি কাঁচা ঘাস। এই দৃশ্য দেখার পর হযরত মুসা আলাইহিস সালাম সেজদায় লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম সেজদা থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম প্রদান করে তুর পাহাড় থেকে বের হয়ে এলেন। তিনি যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, তখন তিনি দেখতে পেলেন যে রাস্তার পাশে কতিপয় লোক মিলে একটি কবর খুঁড়ছে। তখন মুসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে ভাইয়েরা,
তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো? তখন তাদের মধ্যে একজন জবাব দিলেন, হে আল্লাহর নবী মুসা, আমরা আপনার ন্যায় একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি, আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরিক হতে পারেন। তখন তাদের কথাই হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে কবর খোঁড়ার কাজে সাহায্য করলেন। এরপর তাদের মধ্যে একজন মুসা নবীকে বললেন, হে আল্লাহর নবী মুসা, আমরা যার জন্য কবর খুঁড়ছি সেও আপনার নেই, আপনি একবার কবরে শুয়ে মাপটা পরীক্ষা করে দেখতে পারেন। ওই লোকের কথা মতো হযরত মুসা আলাইহিস সালাম কবরে গিয়ে শুয়ে পড়লেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, এই জায়গাটি কতই না নিছু, নীরব, নিস্তব্ধ, এই জায়গাটি তুমি আমার জন্য কবুল করো। সাথে সাথে মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে যায়। তখন একজন ফেরেশতা এসে হযরত মুসা আলাইহিস সালামকে একটি আপেল খেতে দিলেন। মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে সেই আপেলটি খেতে থাকলেন, আর সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালামের জান কবজ হয়ে যায়। এরপর ওই ফেরেশতা হযরত মুসা আলাইহিস সালামকে কবর থেকে উঠিয়ে গোসল করিয়ে জানাজা পড়িয়ে পুনরায় ওই কবরে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ।